আমি গতকাল রাত্রেবেলা হোল নাইট আমরা জেগেছিলাম। আমার প্রায় 250-300 স্টাফ আমরা জেগেছিলাম। কেন? যেন ফ্যাক্টরির বাইরে থেকে রাতে এসে ফ্যাক্টরিতে আগুন না দিয়ে দেয়। যে কোনো সময় একটা ম্যাসিভ ভাঙচুর রাতে করে ফেলবে। তাদের যে উশৃঙ্খলা, তাদের যে আচরণ দেখে আমাদের এরকম একটা ভয় পাওয়ার কারণ ছিল, সেটাই বললাম। দাবি দেওয়ার ম্যাক্সিমাম যদি আমরা জিজ্ঞেস করি সব কিছুই তো লেভেলতে আছে। আর যদি কিছু করতেই হয় আমরা তাদের দাবিগুলো নিয়ে আমরা কিন্তু স্থাপন করছি, আমরা মিনিস্ট্রি বিজিএমএ বা সব জায়গায় দিচ্ছি যে এদের দাবি দেওয়া। এটা গভর্নমেন্ট আমাদেরকে গাইড করবে। যদি আমরা কোথাও ভুল করে থাকি তাহলে আমরা সবার কিন্তু একই হবে, সব ফ্যাক্টরি কিন্তু একই নিয়ম হবে এবং সেভাবে কিন্তু ইন্ডাস্ট্রিটা চলে। তো এই জায়গায় শুধু আমার ফ্যাক্টরিতে এটা হবে। আমি আবার যখন পাশের ফ্যাক্টরিতে খবর নিলাম, তাদের কিন্তু একটা সেপারেট কাগজ, তাদের আলাদা, তাদের আবার একই ধরনের দাবি, কিন্তু ওদের আবার ওই ফ্যাক্টরির নাম দিয়ে ওই দাবি। তার পাশের ফ্যাক্টরি, তাদের আবার একটা দাবি, ওই ফ্যাক্টরির নাম দিয়ে। মেইন দাবিগুলো কিন্তু ওই যে বললাম অপ্রাসঙ্গিক লজিক্যাল দাবিগুলো কিন্তু সব একই রকম। কি ফ্যাক্টরি ভিত্তিক আলাদা আলাদা করে দাবিনামা একই জিনিস, শুধু নামটা চেঞ্জ। যেমন অনন্ত গার্মেন্টস, ওই ফ্যাক্টরিতে হচ্ছে শার্প নিটিং, আবার বা কোনো একটা নাম উইন্ডি বা কোনো একটা নাম দেয়া, কিন্তু ওইটা বাট মেইন দাবির ম্যাক্সিমামই কিন্তু একই ওই অপ্রাসঙ্গিক দাবি দেওয়া। ঈদের ছুটি দিতে হবে 12 দিন। ঈদের ছুটি 12 দিন কীভাবে দেবো? আমি ইন্ডাস্ট্রি চালাবো না, আমি কীভাবে ঈদের ছুটি 12 দিন দিব? তো তেমনিভাবে এই দাবি দেওয়াগুলো আমার কাছে মনে হচ্ছে যে বেশ কঠিন। এছাড়া এমন যেন আরএমজি, যে বুঝলাম আরএমজি হচ্ছে, আসলে হচ্ছে ভালো ফ্যাক্টরি, তাও হচ্ছে। ওষুধ কারখানা কেন হচ্ছে? ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, সেগুলোতে হচ্ছে। কেন হচ্ছে? ওষুধ কারখানা মানে শ্রেষ্ঠ ফ্যাক্টরি, শ্রেষ্ঠ বেনিফিট, শ্রেষ্ঠ পরিবেশ ওষুধ কারখানা। সেই ওষুধ কারখানায় আন্দোলন, এটা আমি কল্পনা করতে পারছি না। তারা যে বেতন দিচ্ছে, ওরা যে টোটাল বেতনের যে প্যাকেজ, যে বেনিফিটস অ্যান্ড আদার বোনাসেস, ফ্যান্টাস্টিক। ওষুধের কারখানা, সেখানে আন্দোলন হচ্ছে। গত 50 বছরে এই আন্দোলন আমরা কখনো দেখিনি। 50 বছরের মধ্যে ওষুধ কারখানা আন্দোলন শুরু হয়ে গেল। হঠাৎ করে কি ঘটলো? একটা ঘটলো, শুধু একটা পট পরিবর্তন ঘটলো 5ই আগস্ট, দেশের সরকার পরিবর্তন হচ্ছে, এই একটা পরিবর্তন। এর মাঝে আমার 50 বছর যেটা ঘটলো না, সেটা আমার ঘটে গেল। আমি অসন্তুষ্ট, আমি এখন অসন্তুষ্ট, আমি কনফিউজড।